বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো যে দেখেন আল্লাহ কোরআনে একটি কথা বলেছে। সেই কথাটি হলো যে আল্লাহ বলেছে গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র এবং সাগর এবং নদী, যা কিছু আছে পাতালপুরে, যা কিছু আছে সেই আকাশে, সেই সপ্তম আকাশে, এই সমস্ত কিছু আল্লাহ কি বলেছে, তারা আমার কথা মতো চলে। তাদেরকে যেদিকে যেতে বলি সেদিকে যায়। তাদেরকে যদি বলি তুমি এই করো, এই করবে, তাহলে বোঝা গেল কি আমরা গ্রহ, নক্ষত্র এসব যা কিছু দেখি, আমরা তাদেরকে কি মনে করি? আমরা এই জিনিসটাই মনে করি যে এগুলো তো নিষ্প্রাণ, যার কোনো প্রাণ নেই। তাহলে প্রাণ যদি না হয়, তাহলে সেই দেখেন আপনি আমি পৃথিবীতে বসবাস করতেছি, যদি আমরা লক্ষ্য করি যে আমরা যদি পাথরকে বলি, রাস্তায় পিচ ডালায় যে বড় বড় পাথর রেখে দেয়, এই পাথরকে যদি বলি এদিকে আসো, সে আসবে না, কারণ তার প্রাণ নেই, সে আমার কথা শুনবে না। তাহলে বোঝা গেল কি যে সমস্ত গ্রহ, নক্ষত্র যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে, তার সমস্ত কিছুই কিন্তু চলাফেরার মধ্যে আছে। তারা তাদের ডিউটি মতোই আছে। যে গ্রহকে যেদিকে দিয়ে যে ডিউটি দিয়েছে সেই ডিউটি করতেছে, যেদিক দিয়ে চলার কথা বলেছে সেদিক দিয়ে চলতেছে। তাহলে আল্লাহর কথা তারা মানে। তার মানে সেই গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সমস্তই কিন্তু তাদের দেখা যায় প্রাণ আছে, জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে। অবশ্যই তারা আল্লাহর কথা শোনে এবং বুঝে, এবং যা কিছু করতে বলা হয় তারা তাই কিছু করে। তবে এখানে একটি কথা বলবো, খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, আল্লাহ কি বলেছে, আমি আদমকে আমার সুরতে সৃষ্টি করেছি, আমার সুরতে আমি বানাবার জন্য আমি মুকরুমকে আদেশ দিয়েছি। তাহলে আমি যে কথাটি বলতে চাই হে সমস্ত জগতবাসী, তাহলে আদমের সুরতে বা আল্লাহর সুরত যখন বলা হয়েছে, তখন সেটি আদম সুরতের কথা বলা হয়েছে। তাহলে আমি এখন যে কথাটি বলবো, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারা সমস্ত কিছু যদি আল্লাহর কথা শুনে শুনে চলে, তাহলে তাদের প্রাণ আছে, মন, জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে। যদি তাই না থাকতো, তাহলে আল্লাহর কথা মতো তারা চলতো না, বুঝতো না, একদিকে করে রাখলে অন্যদিকে হয়ে যেত। তার মানে এটা আপসে আপ নয়, এটা আল্লাহ তাদেরকে ডিউটি দিয়ে রেখেছে। এখন আমরা দেখতেছি বিশাল বড় এক গ্রহ, এই গ্রহটি আমরা দেখতেছি পাথরের মতো, কিংবা একে দেখতেছি পানির বরফের খণ্ড বা এরকম কিছু আমরা দেখি। কিন্তু আসলে এদিকে সেদিকে সে যখন চলে ফিরে, তখন কিন্তু এর মধ্যে প্রাণ আছে। তাহলে প্রাণ যদি থাকে, তাকে দেখতে কেমন? সেই প্রাণ দেখতে কেমন? এই গ্রহের রূপে নয়, গ্রহের রূপে, গ্রহের ভিতরে নয়, এই গ্রহের ভিতরে যে প্রাণটি আছে সেটাও আদম সুরত, সুবহান আল্লাহ। এবং সূর্যের মধ্যে যদি যাই, সমস্ত সূর্যকে যে পরিচালনা করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে, তার দিকে যদি লক্ষ্য করি, আর যদি আমরা সেই সূর্যের সেই কিছু সাধনা করি, তাহলে সূর্যকে পরিচালনা করতেছে, তাকেও কিন্তু দেখা যায় তিনি কিন্তু সেই মানব বেশে আপনার কাছে হাজির হবে, যদি আপনার ডাকে সে সাড়া দেয়। তাহলে আমি যে কথাটি বলবো, যে এক ধরনের পৃথিবীতে আধ্যাত্মিক জগতের লোক বের হয়ে গেছে, তারা অনেক কিছু রূপ কথা বলেই এটাকে ইয়ে করে দেয়। আর আমি দেখেছি যে সাধন বলে সে সূর্যকে পরিচালনা করতেছে, সেও কিন্তু সামনে উপস্থিত হয়। চন্দ্রকে কে পরিচালনা করতেছে, সেও কিন্তু এসে সে সামনে উপস্থিত হয়। যদি আপনি চন্দ্রের সাধনা শেষ করেন, তাহলে চন্দ্রকে যে পরিচালনা করে সেও কিন্তু আপনার সামনে উপস্থিত হবে। সে তার কালার আছে, তার অন্য রং আছে, অন্য পোশাক আছে, কিন্তু সুরত আদমের। সুবহান আল্লাহ। হে সমস্ত জগতবাসী, এই কথা কি কোনো গ্রন্থ লিখেছে? এই জিনিস কি কোনো জিনিস
এসব জিনিস কি আসলে কাউকে বলার জিনিস? তবুও আমি কেন বলি যে যারা বলতেছে এই দেহ ভাণ্ডের মধ্যে আমরা যদি খুঁজি, এই দেহ ভাণ্ডের মধ্যে দেবতা আছে, ফেরেশতা আছে। এখন আমরা শুধু বলেই গেলাম, শুনেই গেলাম সেই দেহের একটি জায়গার মধ্যে ফেরেশতা আছে, সেই ফেরেশতা একটা অঙ্গ প্রত্যঙ্গ সে দেখা যায় পরিচালনা করতেছে। তাহলে কোন জায়গায়? ওই জায়গায়। কিন্তু ওই জায়গাতে খুঁজে কি আমরা কখনো সেই দেবতাকে পেয়েছি? তার কি আকৃতি, তাকে আমরা দেখেছি? তাহলে বোঝা গেল কি আমার 360টা জোড়ার মধ্যে 360 জন আছে, এবং দেখা যায় প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় আছে, প্রত্যেক শিরায় শিরায় আছে, প্রত্যেক রগে রগে আছে, প্রত্যেক লোমের গোড়ার মধ্যে একটি বিষয় আছে যা গুণে শেষ করার মতো নয়। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আমি ওখানে যখন আল্লাহ আমাকে পৌঁছালেন তখন তাদেরকে আমি যে আকৃতিতে পেয়েছি, মাশাআল্লাহ, তারাও কিন্তু আল্লাহর ডিউটি আছে, আল্লাহ তাদেরকে ঠকায়নি। আল্লাহ যেরকম বলেছে, খালাকাল ইনসানি আদম ওয়াল ইসরাতিহি, আদমের সুরতে সমস্ত কিছু পরিচালনা হচ্ছে। সুবহানাল্লাহ। আরো একটি কথা বলবো, আমরা সাধারণ চোখে, চর্মচোখে যদি দেখি যে গাছ কি কখনো কথা বলে? হ্যাঁ ভাই, অবশ্যই গাছ কথা বলে। গাছ কথা বলে, তাহলে সেই গাছের ভিতরে কে আছে? এবং এই গাছের সাথে কথা বলতে হলে গাছের ভিতরে যে প্রাণ আছে তাকে দেখতে হবে, তাকে দেখলে তো কথা বলা যাবে। তাহলে সারা জীবন যদি বলে যায় যে আমার পায়ের আঙ্গুলের মধ্যে এই দেবতা, এই ফেরেশতা ডিউটি করছে, আমার নাফসের মধ্যে একজন, নাভির উপরে নাভির নিচে আমার মুখমণ্ডলে ফেরেশতারা আছে, দেবতারা আছে, তাহলে শুধু বলেই গেলে হবে না। আমি যদি যেমন মুখেতে বদ্রাক্ষ 32 যোগান, এই 32টা যোগান বা দাঁতের যে পরিচালনা করে, তিনিও কিন্তু এখানে একজন আছে। তাকে যদি আমি বলি বদ্রাক্ষ বলে কেউ এখানে আছে, তাহলে সেই বদ্রাক্ষকে দেখতে কেমন? তাকে দেখতে হবে, এবং তাকে যদি স্মরণ করা হয় তাহলে সামনে এসে উপস্থিত হবে, এবং তার কাছ থেকে জানা যাবে, বোঝা যাবে আসলে বিষয়টা কি। তাহলে অনুমানে যে আমরা হনুমান মারতেছি, এখন রাতের গভীরে যখন আমি হনুমান ভেবে কোনো মানুষকে মেরে ফেলেছি, তখন সকালে উঠে দেখি হনুমান নয়, সেটা মানুষ। তাই অনুমান করে কেউ হনুমানকে মারবেন না, তাহলে কিন্তু মানুষ মরে থাকবে, পরের দিন আপনার ভাসিও হতে পারে। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সর্ব জায়গায়, গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আছে, চন্দ্র সূর্য সমস্ত কিছু আছে। যদি এই কথা বলা হয় মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বাণ্ডে, তাহলে মানব বাণ্ডের মধ্যে যে আমরা খুঁজবো, তাহলে আমরা কি করে বুঝবো যে কোন জায়গায় কোন দেবতা কোন রূপে কোন আকারে দাঁড়িয়ে আছে? আমার কথা কি তারা শুনবে? যদি আমার কথা তারা শোনে, তাহলে আমার সামনে সেখান থেকে এসে উপস্থিত হবে যে আমি কোমরের এরিয়ায় থাকি, তোমার নাফসের মধ্যে থাকি, বা আমি তোমার হৃৎপিণ্ডে থাকি, আমি তোমার চোখের মধ্যে বাস করি, আমি তোমার কানের মধ্যে বাস করি। তাহলে সে কিন্তু রূপ আকৃতি হয়ে আমার সামনে দাঁড়াবে। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমি এখন সঠিকটা বুঝতে পেরেছি, এবং আমি যাই কিছু সাধনা করেছি, যাই কিছু আমি রিসার্চ করেছি, এখন এতদিন আমি বই পড়ে রিসার্চ করে করে আমি বের করেছি এখানে এমুক দেবতা, এমুক ফেরেশতা, কিন্তু দেখা যায় বলেই গেলাম, কিন্তু সেই দেবতার সাথে তো আর আমার সাক্ষাৎ হলো না। সে ওখানে কি ডিউটি করে, কি করতেছে, তার কর্ম কি? হে সমস্ত জগতবাসী, যদি আমার এই কথাগুলো বুঝে থাকেন, তাহলে দেহতত্ত্বের মধ্যে এইসব সেই সব জানার কোনো প্রয়োজন নেই। এখন যে জিনিসটি করতে হবে আমাদের দেহ ভাণ্ডের মধ্যে এসব সেসব আনুষঙ্গিকভাবে আমি জেনেছি, কিন্তু যখন আমি জেনেছি আমার দেহের মধ্যে সূর্যটি কোথায়, সেই সূর্যটির খবর যদি আমি জানি যে এখানে আমার সূর্যটা, তখন সেই সূর্যকে আমি সেই সূর্যকে আমি যখন সাধনা করব এবং তাকে আমি স্মরণ করব, তাহলে সূর্যকে যে পরিচালনা করতেছে, আল্লাহ যাকে এই সূর্য পরিচালনা করার জন্য দিয়েছে, সেও কিন্তু আপনার আমার সামনে এসে উপস্থিত হবে, আর বলবে কি প্রয়োজন, আমাকে কেন স্মরণ করেছেন? তখনই বুঝবো যে হ্যাঁ, এবার আমার দেহতত্ত্ব বোঝা হয়েছে। তা এখন শুধু খালি বুঝেই গেলাম, রিসার্চ করেই গেলাম, কিন্তু
আমার ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি চিনতে পারলে, জানতে পারলে, তখন কিন্তু আমার মহাবিশ্বকে আমার জানা হবে। আমি যদি জানতে চাই যে দেখি আমার হাতের যে কনুই আছে এখানে কে, আমার পায়ের যে হাঁটু আছে এই হাঁটুর মধ্যে এই হাঁটুকে পরিচালনা করছে, তাহলে তাকে আমি কিভাবে দেখবো, পাবো? তবে এতটুকু ইঙ্গিত পাওয়া যায়, সেটা কি? যে হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী মা, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী মা, যেই আমাদের মধ্যে বসুমতী মা, সে কিন্তু আমার হাঁটুতে শক্তির স্থিতি সে সেখান থেকে যোগান দিচ্ছে। তাহলে তাকে দেখতে হলে তখন আমি যখন দেখবো যে আমার হাঁটুর জোর কমে গেছে, বা আমি উঠলে বসতে কষ্ট হয় এবং বসলে উঠতে আমার হাঁটুতে শক্তি নেই, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে যে বসুমতী আছে সে আমার হাঁটুতে তার স্থিতি, তার কি অবস্থা। এখন দেখেন, মানব দেহের মধ্যে যদি সেই জীব আত্মা এবং জীব দেহ যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু পরম জাগ্রত হয়ে পড়ে। আর যদি জীবকে তরুতাজা রাখা হয় কিন্তু পরম আত্মা ছেপে থাকে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকে যে বিষয়টি অত লম্বা করে বলতে যাব না, পরবর্তী আলোচনায় আমি আরো বিস্তারিত বলার চেষ্টা করব। তবে আমি যদি বুঝি বা আপনি যদি বোঝেন যে আমার দেহের কোন জায়গায় কে বাস করতেছে, সেটা আমার স্থান দেখেছি, কিন্তু যে স্থানে যে বসবাস করছে, যে স্থান যে পরিচালনা করছে, তাকে কি আমি দেখেছি কিনা, এটাই হলো মূল বিষয়। যেদিন দেখবেন, তার সাথে সম্পর্ক করবেন, তখন তার দ্বারা আপনি পৃথিবীতে অনেক কিছু দেখিয়ে অনেক কিছু করে যেতে পারবেন। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।